আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সাপ্লাই কলবাহানি এলাকাতে আছি। আমরা একজন ব্যক্তি দেখতে পারাম, ওই ব্যক্তি ও যে ব্যক্তি দেখরা ও ব্যক্তি কিন্তু জালনুর সহতাই ধরা পড়ছে ও ব্যক্তিটা। যেমন এই মুহূর্তে এলাকার যুবক যারা আছে তারা সবাই একটাই শোন, এই আসলে গাঞ্জা পাওয়া গেছে। বিষয়টা কি এই কিতা সমস্যা কোথায় তুমি জানলো ছবি জানলো পাইলাই কই আমি মাংস দিচ্ছি আর আমার কাছে টাকা আছে আর এক হাজার ঠিক আছে দুই টাকা টিকি নতুন একটা পাইছি আর ওটা নতুন আমি মানি ব্যাগের চিপার মধ্যে তো রাখছি ঢুকাইয়া যে আজকে তো আমি রিক্সা ড্রাইভারের সাথে মাইলে গেছি ওই কারণে সঙ্গে কইছে আরে তুমি জানলো পাইলাই কই খাই দিস পরে মাংস দিচ্ছিলাম তো তোমাদের কাজ যাও দেখলাম আমরা আছে আমি ড্রাইভার গাঞ্জা খাও তুমি আমি খাই ও তো কোনি টাকা উড়াম তো কোনি বেচা না ও তো কোনি টাকা উড়াম। আচ্ছা, আমরা রিনবাজের যুবদল নেতা, আমরা যিনি সমাজ সচেতন নাগরিক এবং একজন সম্মানিত যুবদল নেতা মুমিন আহমদ ভাই আছেন। মুমিন ভাই বিষয়টা কি একটু কই না খালি আমরা বিষয় হিসেবে অন্যর মাঝে আমরা তো হারিয়ালা আমরা এলাকার অনুরোধন ভাই কই আচ্ছা আচ্ছা খুব কথা টাইম তোর খারি বেশ ভাই আপনি মাতাম রে জানলো টানে দিয়া গেছে তাই মনে হয় এত হইয়াছে আমরা অন্য খালি উড়াইছি আমরা এর মাঝে দেখি টাইম দৌড়াইছেন এর মাঝে ছোট ভাই দুইটা জুমানার যা গাড়িয়া মোটরসাইকেল দিয়ে টান মারি গিয়ে তারা দরিয়া লই যাইছে নানিয়া দেখা যায় কি তাই হে জানলো দিয়া তার কাছে কত টাকা ধরিছে 1 কেজি আলু লইয়া 100 টাকার বাদন না আচ্ছা ভাই আপনি তো তরকারি ব্যবসায়ী কোন চাই বিষয়টা কি আপনারা তো করোনা করছে আচ্ছা 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 আপনি কইরা আচ্ছা গরিব আমি কই ভাই আমার তো গরিব মানুষ আমি আমার কত রোজ ভরবো 700 টাকা পাইবো 700 টাকা পাইবো কইতে মাই বুঝে আচ্ছা আমার বন্ধু বান্ধব আছে নিতা পরীক্ষা দৌড় থেকে ধরছে কোন মাঝে দিছে আপনার টাকাটা দিছে টাকা আপনার তুমি তাদের তরকারি লইছিলাই নি তুমি জাল টাকা আচ্ছা একটা মিনিট আপনার ধরিয়া আসলে এই মুহূর্তে তারা যারা এই মুহূর্তে আসলে বিষয় কিটা আমি মোটরসাইকেল তুলছি আর বলার পরে আমারে কইছে জানমারি আমার ছোট ভাই আসলো গাড়ি আমারে কইছে জালুর দিছে আপনারে না না আমারে না মানে জালুর দিয়ার টেকা দিতে আসলো আচ্ছা কইছে নি আসলে এই মুহূর্তে জালে যে ব্যবসায়ী দেখতে পারা আমি এখনো আচ্ছা আচ্ছা জাকারিয়া ভাই আপনি তো তাই দর্শন বিষয়টা কিটা কইছিলাম রে আচ্ছা 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 বিষয়টা কিতা বুঝবেন আচ্ছা আমি আর আমার ভাই আমরা দুজন চিকিৎসা লইয়া গেছি তারা কাবরাইয়া আচ্ছা 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 আমি টাকা দিব আপনারা অফার করেন আপনার 5000 টাকা তাড়াতাড়ি এই তুমি টাকা পাইছো কই সঠিক করে গো তুমি 1000 টাকা দিলে কেন 1000 টাকা অফার করলা কিটা আমি রিক্সা ড্রাইভার তারা লোক 2000 টাকা তারা খুশি আসলে আমার অলরেডি মানি ব্যাগ দিলাইছে তো দিয়া কইছে ভাই টাকা তোমার আরো দিব আমার ইয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হুকুম কইলো আচ্ছা আমরা
সিলেটের শাহিদ ইয়ার যে সাপ্লাই যে এলাকা আছে কলবাগানি এলাকাত আছি এই কলবাগানি এলাকা দেখতে পারা আসলে একজন জাল নোট ব্যবসায়ী ধরা পড়ছেন এই এলাকার একজন ব্যবসায়ী আছে তরকারি ব্যবসায়ী তান্ডে 1000 টাকা দিয়া কইছে 1 কেজি আলু 100 টাকার মাল দো 100 টাকার মাল লইয়া 900 টাকা ফেরত দিছ তাই আর 1000 টাকা দিয়া হে দৌড় মারছে তাই দেখুন যে টাকাটা বাদে আতর লইয়া বাদে দেখুন জাল তো জাল দেখা বাদে কিন্তু যে এলাকার প্রাইভেট যারা আছে তারা দৌড়িয়া তারা দর্শন ধরা বাদে তার কাছে দেখা গেছে জাল লুটবে আছে এই টাকা ওই কাছে টিউনা দেখতে পারবেন এই মুহূর্তে দেখতে পারা আসলে আমরা সাপ্লাই এলাকাতে আছি আসলে দেখতে পারা এলাকার যুবক যারা আছে তারা সবে কিন্তু কেউ এই জাল লুট ব্যবসায়ী আটকানি হয়েছে এবং এই এলাকার মাঝে মাঝে আমরা সিনিয়র নেতৃবৃন্দ যারা দরতারা দৌড় আছে তারা ইতিমধ্যে দেখতে পারা ইতিমধ্যে গণতন্ত্রের শিকার হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন জাল নোটের ব্যবসায়ী মনে হবে এলাকাবাসী বলছেন, ওর সাথে মাদকও পেয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। এলাকাবাসী বলছেন পুলিশের কাছে দিবে, পুলিশ কল করা হয়েছে, ইতিমধ্যে পুলিশের কাছে তুলে দেওয়া হবে। যে ব্যক্তির সাথে ঘটনা ঘটেছে ওনাকে টাকাটা আচ্ছা আপনারা একটা বলা করে কলকাতা বিষয়টা কি আমার কাছে তো মাল দিছে আচ্ছা আইয়া আমি আমার দাম জিগাইছে, আমি কইছি অতো দেখো 100 টাকার মিলে আমার মাল দেও, আমি বারবার দিলাইছি 100 টাকার মিলে মাল 100 টাকা দিয়ে আমি 900 টাকা তারে ঘুরাই দিছি। মানে আমি তো টাকা চিনতাম না, মানে মুখও লাগাইছে নিদিকে কাগজ হয়ে গেছে বাইরা বসে মোটর সাইকেল দৌড় মানে আমি তার ঘরে ঘরে দৌড়ি, মানুষও লগে লগে দৌড়ে। আচ্ছা দৌড়ি আমি খান্দি আর খান্দি কই ভাই আমি ভাইতাম না, তো আমি ভাইতাম না। আমার ওই টাকাটা ওই আমার আসল মানে ওই ঘরে দিয়ে ওই আমার ওই 5-10 দৌড়াইয়া। আচ্ছা একটা সুযোগ দাও। আগের দিন আমি টিপ মারিয়েছি মাংস বেশি আমি বান্ধব বান্ধব বিষয়টা কি একটু বলছেন আপনারা? বিষয়টা ভাই আমরা আসলাম আজকে মাহফিল আচ্ছা আমরা ওখানে আইসি ভাইও আসলাম আমরা চা খাওয়া অবস্থায় একজন মুরব্বী নয় সবসময় তরকারি বেশ হয় সবসময় ওনার বই আমরা দেখি তাই না চাষার মতো তাই না আমরা বাদ দিয়ে লাগাতে আস্তা ধরে দেখি তাই চিল্লা করা বাদে মন ভাই হয়ে দেখো বিষয়টা জায়গায় কিতাব মুরব্বী এখানে চিল্লাই ও ভাই একজন আইসেন জুম্মান ভাই তাই না গাড়িটা স্টার লো দেখছা স্টার লইছেন লওয়া বাদে তারা দৌড়ে গেছি দৌড়ে গিয়ে ধরছি বড় বাজারও একটু চাইছে ধরা বাদে তারা গাড়ি তুলছি মাছ এটা বাজার কয়েকটা মানুষের তারা আমার লেগে চেষ্টা করছে তারা তুলছি তুলিয়া ওখানে লই আইছি আমার প্রতি আমরা আমাদের রাস্তায় মানি ব্যাগ দিছে মানি ব্যাগ দিয়া করবা এর টাকা কিছু আছে টাকা আরো বাসার লাগলে যে মোবাইল আমার সেই তো আমারে বাঁচাও জি আমার অফার করেছে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে সেই তো আমি টাকা আরো দি মোবাইল চা লাগে তো আমারে দেখে লইয়া যাও ও পর্যন্ত আমরা
আমরা লই আইছি মোমেন্ট বের খান ওখান তো আছে তার জায়গা কিছু করা তার লগে একটা ব্যাগ আছে একটা এটা মারি ফেলাইছে সব কি ব্যাগ আমি ওখানে বিক্রিয়া রিক্সা তুলছি ওখান ভাঙি নাই 40 টাকা আমার কাছে আছে 20 টাকা ভাঙি ওই 20 টাকা নিতে না এখন আমি কই যে টাকা ভাঙা আছে এখন কোনো নেই না এখন আধা তুমি গেছি তর্ক বিতর্কে এখন আমি মাই রেখেছি তারে 2 টাকা দিয়েছি আমার তুই বলে তুই বাড়িতে পারতে না তোর বাপ দেখাই ওখানে কিনা কই আমি যাই আমি এটা বলাছি আমি সঠিক জানি ওখানে লাস্টে তো বলছেন চাল আর আমি দৌড়ে গেছি ওই দিয়ে পয়সা দৌড় দৌড় আমি আমি উঠতে দৌড় মারছি আমি মনে করছি আমি আমার মানে 100 টাকার মাল নিছি তাকে 100 টাকা করে দিছি ওরে টাকা তো আমি চিনতাম না মুখ লাগাইছি না মুখ লাগাইছি টাকাটা টাকাটা লুনি ওই আমি ওরে ভাই তুই তো আমার টাকা দিলে তুই যা বিচারানি তুমি চালু দিলে আমার বাচ্চা থেকে এটাও নতুন একটা নতুন বাচ্চাটা বাড়িয়েছে কত একটা মানি ব্যাগ আর কত একটা আমি মানি ব্যাগের নতুন আমি 2700 টাকা বেচছি এর আগে 500 টাকা ওই 3300 টাকা আমি ওই 2-3 দিন চলছে 2000 টাকা রয়েছে আমি তোর আমি মায়ের বইটাইছি মামা রিক্সা ড্রাইভার মায়ের বইটাইছি ওই তারা ওই তোর রোজ যায় ওই আমি তোর মারছি মনে হচ্ছে আমার করার লাগে আর কিছু তোমার জাল খাওয়া যাবে গাঞ্জা পাওয়া গেছে আমি খাই মামা এটা করে না মামা আমি মামারে কইছি বেগ ওখানে ওই সব জিনিস না গাঞ্জা বেগ না মামা ওই তরকারি নিছি ওই বেড়া গাছ মরিচ দিছে না গাঞ্জা আমি খাই আমার কাছে আমি ড্রাইভার কাছে মাইতে দিয়ে আমরা সরাসরি আছি সাপ্তাহিক থেকে ঘটনা ঘটেছে আটক হয়েছে জনতা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাড়ি কই আমি ড্রাইভার হয়ে আইয়া ওই রিক্সা ড্রাইভার ভাই কই বিষয়টা কিতা বিষয় হচ্ছে কি আমরা আমরা এলাকার আলু লইছে 1 কেজি লইয়া 1000 টাকা দিছে 100 টাকা বেটায় 900 টাকা দিছে আর 100 টাকা বাংতি দিত এর ভিতরে হেড গোটা মারি দিছে আর বেটায় টাকা বাংতি বা করছে 30 টাকা না 40 টাকা আলু 1 কেজি বাকি গুণ রিটার্ন দিত গুড়িয়া দেখেন নাই টাকার লগে বেটার সন্দেহ লাগছে ওর টাকার মাল জিও করছে চেপ লাগাইছে এখন দেখে যা ও সিট মারছে মারার লগে লগে হেও দৌড় মারিচ্ছে বেশি দিছাইয়া তখন আমরা ওই জাকারিয়া মানে মোটরসাইকেল দিয়ে গিয়ে তারে নুরালার সামনে থেকে দর্শন ধরার লগে লগে তারারে খবর যে টাকা 5,000 দিব তারে সেভ করতো একজন জাল ব্যবসায়ী ওকে একবারে এর মাঝে তার লগে গাঞ্জা আমি বলছি আমি বাড়ি ফোন দিছি আমরা বাড়ি এয়ারপোর্ট থানা বাড়ি আর আইয়ার তার আইনের ব্যবস্থা নিব আইনের আওলা করিয়া তখন আরো টাকা ঠিক আছে আমি অবশ্যই দিতে আমার তো বলে ওখানে আরো টাকা ঠিক আছে আসলে আমরা কলবাহানি এলাকায় আসলাম কলবাহানি এলাকাতে এই মুহূর্তে একজন তরকারি এলাকা ব্যবসায়ী যিনি আছেন তরকারি ব্যবসা সবসময় আছে তার কইছে যে জাল নোট যে যার কাছে পাওয়া গেছে তাই 100 টাকার মাল লইয়া এই তরকারি দেওয়া বাদে তরকারি দিয়া তাই গেছেন কি দেওয়া যাওয়া বাদেও কিন্তু তার দেখা যায় গিয়া এই যে টাকাটা জাল তখন এই এলাকার যারা পাই বিবাদের আছে তারা তারা ধরা বাদে যারা দরিয়া আনছো তারা আমার তারিয়া দিলে আমি আপনার 5,000 টাকা দিব এইরকম আবার করতে তাই আমরা এই মাঝে মুমিন ইসলাম মুমিন আছেন যুবদল নেতা বা অনেক নেতৃবৃন্দ আছে তারা ইতিমধ্যে দেখতে পাররা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা খবর খাওয়া হয়েছে এয়ারপোর্ট থানার ফাঁড়ি যারা আছে এই ফাঁড়ি আইরা আম্বরখানা ফাঁড়ি যে আছে ফাঁড়ি আইরা তারা আইন তুলে দেওয়া তার তো যাই বা থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।